তারেক্স অ্যাডমিশন কন্ট্যাক্ট করতে দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটি শুরু করে দিব। আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে একটি ইংলিশ ক্লাস নিব, যে ক্লাসটি নতুন একটা টপিকের, যে টপিকটি অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যথেষ্ট কাজে দিবে। যে যেখানে আছো দেরি না করে একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তো আমরা ক্লাসটা শুরু করবো খুব শীঘ্রই। ঠিক আছে, আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই 1 মিনিট, তোমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে, যারা যারা যুক্ত হচ্ছ দেরি করবা না, আমরা ক্লাসটা শুরু করে দিব। খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, ওকে। মোটামুটি ভালোই শীত পড়ছে। তোমাদের ওইদিকে কেমন শীত পড়ছে একটু জানাবা। আমাদের এইদিকে প্রচন্ড শীত। ঠিক আছে, আসলে ঠান্ডার মধ্যে খুবই ভয়ানক একটা অবস্থা। যাই হোক, সবাই একটু সেফ থাকবা, সাবধান থাকার চেষ্টা করবা, গরম গরম জিনিসপত্র পরবা যেন শরীর সুস্থ থাকে। ওকে, ঠিক আছে, যারা যারা যুক্ত হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, প্লিজ সবাই। ওকে, দ্রুত। আমি একটু দেখবো কারা কারা যুক্ত হয়েছে আর কারা যুক্ত হতে পারেনি এখনো। ঠিক আছে, দ্রুত দ্রুত একটু যুক্ত হও, দ্রুত। হ্যাঁ, তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, যাক ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হবে ভাইয়ারা, প্লিজ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, আজকে আমরা খুব সহজ একটা টপিক পড়বো, যদিও এই টপিক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা অনেকেই পারো না। তো আজকে একদম সহজ একটা টপিক থেকে কোশ্চেন করবো, সেটা হচ্ছে প্রোনাউন। আমরা শিখবো আজকে, একদম ডিটেলস শিখবো, বেসিক টু অ্যাডভান্স লেভেল সবই শিখবো ইনশাল্লাহ। শুধু আমি একটু ওয়েট করবো, তোমরা সবাই আগে দ্রুত আগে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যুক্ত হওয়ার পরে ইনশাল্লাহ ক্লাসে শুরু করবো। ওকে, ফাইন, ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। তোমরা যারা 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 এখনো আছো, যুক্ত হও নাই, কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবে, যেন আমরা ক্লাসটা খুব তোমাদের নিয়েই খুব দ্রুত শুরু করতে পারি। ওকে, জেসমিন লিখেছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, প্রহরিকা কাব্য প্রচুর শীত, হ্যাঁ। মেশকাতুন মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম। জেসমিন আসি ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা না একটা বন্ধে আসতেছে। মানে এরকম না যে ঠান্ডা লাগছে, কিন্তু কথা হচ্ছে মানে শীতের কারণে না একটা বন্ধে আসতেছে। সুইটি, নমস্কার স্যার। ঠিক আছে, সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশামণি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়ারা, আমরা ক্লাসটা শুরু করব। যে যেখানে আছো ক্লাসটা শেয়ার দাও। আমি নিজে আমার আইডিতে শেয়ার দিয়ে নিই, পরে তোমরা বলবো যে ভাইয়া ক্লাসটা আপনি শেয়ার দেন না, আমাদের বলতেছেন। ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও সবাই। ঠিক আছে, তোমরাও তোমাদের আইডিতে ক্লাসটা শেয়ার দাও, কারণ আমি নিজের আইডি থেকে শেয়ার দিয়ে নিছি। পরে তোমরা বলবো যে ভাইয়া আপনি তো নিজে শেয়ার দেন না, আপনি আমাদের কেন বলতেছেন। ঠিক আছে, যাক, আমিও শেয়ার দিয়ে ফেলছি। তাহলে চলো আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিই। তাহলে আমাদের কি টপিক আজকে? প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদেরকে কি বলা হয় বলো তো? তাদেরকে প্রোনাউন বলা হয়, তাই তো? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তারাই হচ্ছে প্রোনাউনের কাজ করে। আচ্ছা, তারা কেমন হতে পারে? তারা সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, অবজেক্টিভ প্রোনাউন হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, পসেসিভ প্রোনাউন হতে পারে, রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে, রেসিপ্রোকাল প্রোনাউন হতে পারে, ওকে, ইনডিফিনিট প্রোনাউন হতে পারে। আমরা আজকে এতগুলো নিয়ে আলোচনা করব না, আমরা আজকে কয়েকটা নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ওকে, ফাইন। প্রথমত হচ্ছে কি দেখো ভাইয়া, প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন কিরকম কাজ করবে? সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলা? আমরা জানি আই, উই। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। আই, উই, তারপর কি বলতো? দে, হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে ইট। ওকে, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? তাহলে এইগুলো সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এইগুলোর অপোজিটে কি হবে বলতো? আই এর অপোজিটে কি বলতো? আই এর অপোজিটে কি হবে? মি। উইর অপোজিটে কি বলতো? আস। দের অপোজিটে কি বলতো? দেম। ওকে, হির অপোজিটে কি বলতো? হিম। শির অপোজিটে কি বলতো? হার। আর ইটের অপোজিটে কি বলতো? ইট। ওকে, ফাইন। ওকে, এগুলো হচ্ছে আমাদের এখানে একটা আছে না, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন, তাই না? এছাড়া আরেকটা আছে, সেটা কি বলতো? ইউ। একটা কি আছে? ইউ, তাই না? ওকে, ইউ সাবজেক্ট আকারে যা, অবজেক্ট আকারে ইউ, তাই, ফাইন। তাহলে মোটামুটি আমরা এটুকু শিখলাম। এখন দেখো, আমরা
সাবজেক্টিভ প্রোনাউনের আমার দুইটা নিয়ম আছে। সাবজেক্টিভ প্রোনাউন কয়টা নিয়ম আছে? সাবজেক্টিভ প্রোনাউনের দুইটা নিয়ম আছে। কি কি নিয়ম আছে আমরা সেগুলো আজকে শিখবো, খুব সুন্দর মতো করে শিখবো, ঠিক আছে? দেখো দেখো সাবজেক্টিভ প্রোনাউনের পরে, ওকে, দেখো সাবজেক্টিভ প্রোনাউনের পরে হচ্ছে এনি ভার্ব। এনি ভার্ব, এনি ভার্ব মানে কি বলতো ভাইয়া? সাবজেক্টিভ প্রোনাউনের পরে হচ্ছে, দেখো ভাইয়া, কি ভার্ব? এনি ভার্ব। এনি ভার্ব মানে কি? দেখো তো, অক্সিলারি ভার্ব আসতে পারে, মেইন ভার্ব আসতে পারে, দুইটাই রাইট, ওকে? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব দুইটাই আসতে পারে। আর দেখো আমাদের অক্সিলারি ভার্বের পর অলওয়েজ আমাদের কনফার্ম সাবজেক্টিভ প্রোনাউন, কনফার্ম সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে চলো আমরা দুইটা এক্সাম্পল লিখে ফেলি। যেমন ধরো আই অ্যাম আ বয়, ওকে, এটা যেমন রাইট। আবার ধরো হি প্লেস ক্রিকেট, এইটাও কিন্তু রাইট, ওকে, হি প্লেস ক্রিকেট, এইটাও কিন্তু রাইট। তাহলে দেখো আমাদের শুধুমাত্র অক্সিলারি ভার্ব আসতে পারে, মেইন ভার্ব আসতে পারে, ওকে। আরেকটা কি দেখো আমাদের, আরেকটা হচ্ছে দেখো আমাদের অক্সিলারি ভার্বের পর অলওয়েজ আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। সেটা কিরকম চলো দেখি। যেমন ধরো ইট ওয়াজ আই হু ওয়াজ সলভ ইট, হু ওয়াজ সলভ ইট, ফাইন। তাহলে এই যে দেখো, তাহলে দেখো ইট ওয়াজ আই হু হ্যাড সলভ ইট, দাও হু হ্যাড সলভ ইট, ওকে, ফাইন। তাহলে এই যে দেখো, তাহলে দেখো এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পর অলওয়েজ কনফার্ম আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, ওকে। এখন দেখো অবজেক্টিভ ফর্মের আবার দুইটা নিয়ম আছে। এরকম মেইন ভার্বের পরে সবসময় আমাদের কনফার্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। আর একটা নিয়ম কি বলতো, প্রিপোজিশন পরে, ওকে, প্রিপোজিশনের পরে হচ্ছে আমাদের কনফার্ম বলতো অবজেক্টিভ ফর্ম। কিরকম? যেমন ধরো হি নোস মি, সে আমাকে জানে, ওকে। আর ধরো উই আর known to him, we are known to him। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে এইগুলোর পর আমাদের কি হয়? অবজেক্টিভ প্রোনাউন হয়। কি হবে বলতো? অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে আমরা মোটামুটি এটুকু ক্লিয়ার, ওকে। রজনী, ওয়ালাইকুম আসসালাম। রহিমা নেহা, ঠিক আছে। তাহলে এইটুকু মোটামুটি আশা করি আমরা ক্লিয়ার। আমরা ক্লাসে সেভ করে নিই, কেননা এইগুলো আমাদের কাছে আসবে, ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ প্রোনাউন আমরা কি বললাম ভাইয়া? সাবজেক্টিভ প্রোনাউন পরে সকল ভার্ব আমাদের সাবজেক্টিভ প্রোনাউন পরে মেইন ভার্ব আসতে পারে আমাদের, তারপর কি অক্সিলারি ভার্ব আসতে পারে। আর হচ্ছে দেখো সাবজেক্টিভ প্রোনাউন পরে সবসময় কনফার্ম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সরি, অক্সিলারি ভার্বের পরে কনফার্ম সবসময় আমাদের সাবজেক্টিভ ফর্ম। আবার দেখো অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে কিরকম, দেখো মেইন ভার্বের পরে সবসময় কনফার্ম, মেইন ভার্বের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম। আর হচ্ছে প্রিপোজিশনের পরে আমাদের সবসময় কনফার্ম, সবসময় আমাদের অবজেক্টিভ ফর্ম, ফাইন। তাহলে আমরা এইটুকু মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা হচ্ছে পরবর্তীটায় যাই। দেখো এরপর হচ্ছে দেখো কি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি মনে রাখবা, আর হচ্ছে অধিকার অর্থে প্রকাশ পায়। কি অর্থে প্রকাশ পায়? অধিকার অর্থে প্রকাশ পায়, অধিকার অর্থে প্রকাশ পায়, ওকে। অধিকার অর্থে কি পায় ভাই বলো তো? অধিকার অর্থে প্রকাশ পায়। আর এরা কিরকম হয়? এরা ধরো ওই যে মাই, ওকে, হিজ, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ইওর, ওকে, ইওর, তারপর হচ্ছে ইটস, এই যেগুলো থাকে, ওকে, এই যেগুলো উল্লেখ থাকে। এইখানে কোনো নিয়ম নাই। যেমন ধরো দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ, ওকে, দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, ওকে, বাংলাদেশ, ফাইন। এই যে দেখো আওয়ার, তাহলে আওয়ারটা গিয়ে এখানে অধিকার অর্থ, কিরকম অর্থ? অধিকার অর্থে প্রকাশ পায়, ওকে, অধিকার অর্থে প্রকাশ পায়। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভটা ক্লিয়ার। এরপরে দেখো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা কোনগুলা? যেমন ধরো পসেসিভ প্রোনাউনটা হচ্ছে ধরো কিরকম বলো? মাইন, ওকে, মাইন, হিজ, দেয়ার্স, ইটস, ওকে, এইগুলো হচ্ছে কি আমাদের পসেসিভ প্রোনাউন, ওকে। এইটা মনে রাখবা। এখানে কিন্তু একটা নিয়ম রাখতে, যেমন ধরো নাউন এর রিডান্ডেন্সি, ওকে, রিডান্ডেন্সি অথবা বাহুল্যতা দূর করতে ব্যবহৃত হয়, ওকে। নাউনের কি বাহুল্যতা দূর করতে ব্যবহৃত হয়। যেরকম একটা সেন্টেন্স লিখে, যেমন ধরো ফাহিম হ্যাজ এ কম্পিউটার, ফাহিম হ্যাজ এ কি বলতো? ফাহিম হ্যাজ এ কম্পিউটার, ওকে, হিজ কম্পিউটার ইজ বেটার দেন, ওকে, বেটার দেন। এখন দেখো এখানে বেটার দেন মাই কম্পিউটার,
মাই কম্পিউটার রাইট নাকি মাইন্ড রাইট? এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটা বাক্যের মধ্যে আমরা যদি একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। দেখো এখানে দেখো ফাইভ হ্যাজ এ কম্পিউটার, ফাইভের একটা কম্পিউটার আছে। হিজ কম্পিউটার, দেখো তো একটা নাউন শব্দ একবার চলে আসছে না? হিজ কম্পিউটার ইজ বেটার দেন মাই কম্পিউটার। তাহলে দেখো একই নাউন দুইবার বাক্যে আসলে বাক্যের মধ্যে বাহুল্যতা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বাহুল্যতা সৃষ্টি হয়। একই শব্দ বারবার আসলে কি হয় ভাইয়া? বাহুল্যতা সৃষ্টি হয়। তাহলে বাহুল্যতা রোধ করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা কম্পিউটারটা মাই কম্পিউটার বলা যে কথা, মাইন বলা একই কথা। তাহলে আমরা কি বলবো? হিজ কম্পিউটার ইজ বেটার দেন মাইন। ওকে ফাইন। ওকে, তন্নিমা রহমান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, প্রহলিকা কাব্য লিখেছো ভাইয়া, আপনি সিইওর জন্য সাজেশন দিবেন? আজকে ইনশাল্লাহ পাবা। কালকে একটু ত্রুটির জন্য আমি দিতে পারি না, আজকে ইনশাল্লাহ সিইওর জন্য সাজেশন পেয়ে যাবে। আজকে মানেই আজকে, এই যে ক্লাসটা শেষ হবে তার 1 ঘন্টার মধ্যে সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ভাই কখনোই কথা কাজে ব্রেক করি না। কিছু সমস্যার জন্য কালকে দেই না, আজকে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, আজকে ক্লাস শেষে আমাকে আবার মেসেজ দিয়ে রাখবো ভাই সাজেশন দেন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিরকম একটা অর্থ প্রকাশ করে বলতো? যখন সাবজেক্ট নিজেই কাজ করে। ওকে, সাবজেক্ট নিজেই যখন কাজ করে, যখন অবজেক্টের কাজ করে। কার কাজ করে? অবজেক্ট এর কাজ করে। ওকে, অবজেক্টের কাজ করে। ওকে, সাবজেক্ট যখন নিজেই কি অবজেক্টের কাজ করে। ওকে, সাবজেক্ট কি করে? সাবজেক্ট যখন নিজে অবজেক্টের কাজ করে। ফাইন। অথবা নাউন এবং অথবা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সেটা কিরকম? যেমন ধরো I introduce myself in my new office. Okay, I introduce myself in my new office. Okay, fine. তাহলে এইখানে দেখো, এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো ইন্ট্রোডিউস, আমি ইন্ট্রোডিউস করতেছি। দেখো তো আমি ইন্ট্রোডিউস করতেছি কাকে? আমি ইন্ট্রোডিউস করতেছি আমাকে। আমি কাকে ইন্ট্রোডিউস করতেছি? তাহলে আমি যদি আমাকে ইন্ট্রোডিউস করে ফেলি, তাই না? ওকে, আমি যদি আমাকে ইন্ট্রোডিউস করি তাহলে কি দেখো তো, সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হয়ে গেল না? তাহলে একই জন কাজ করতেছে। সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি কাজ করবে তো সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রনাউন হবে। তাহলে এমপ্যাথেটিক প্রনাউনটা কি? এমপ্যাথেটিক প্রনাউনটা লিখে রাখো যে যখন সাবজেক্ট এর পরপরই যখন রিফ্লেক্সিভ প্রনাউন আসে। ওকে, রিফ্লেক্সিভ প্রনাউন আসে, সেটা কিরকম? যেমন ধরো যেমন ধরো আই মাইসেলফ। ওকে, আই মাইসেলফ ডু ইট। আমি নিজে এটি সলভ করবো। দেখো বাংলা অর্থ কি? ধরো আমি নিজে এটি সলভ করবো। তাহলে এই যে দেখো আমি নিজেই, ওকে, আমি নিজেই এটি করব। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে দেখো আমি আমাকে কি একটা অফিসে আমি ওকে পরিচিত করি বা ইন্ট্রোডিউস করি বা মানুষের সাথে আমি আমার পরিচিতি বহন করি। কিন্তু দেখো এরপরটা কি বলছে? আমি নিজে এটি করবো। তার মানে দেখো আগেরটা তুলনায় নিচেরটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে বুঝাইতেছে। তাইলে বেশি গুরুত্ব দিয়ে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলতো? এমপ্যাথেটিক প্রোনাউন ইউজ করি। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, সুমনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ কেমন আছো? আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া এইটুকু আমরা বুঝতে পারছি। এইটুকু একটু বুঝছো কিনা এইটুকু আমাকে জানাও। একদম প্রোনাউনের আজকের ক্লাস করলে প্রোনাউন সম্পর্কে আর কোনো ধারণা থাকবে না, আর কোনো ভুল ভ্রান্তি থাকবে না। একদম ডিটেলস ইনশাআল্লাহ শেখাবো। ভাইয়া জানো আজ পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি তোমরা কখনো কোথাও প্রোনাউনের ক্লাস করো না। এইটুকু করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বলো এইটুকু সম্পূর্ণ বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করে যে ভাইয়া এই পর্যন্ত আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমাদের সমস্যার কথা না, একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি। এরপরে আমরা দেখো কি কি নিয়ম পড়বো। এরপরে দেখো নিয়ম পড়বো হচ্ছে ওয়ান এবং ওয়ান্স। মনে রাখবা, ওয়ান এবং ওয়ান্স এর ক্ষেত্রে কি মনে রাখবা? ওয়ানটা বসে হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে, ওয়ানটা বসে কোথায় বলতো? সাবজেক্টের ক্ষেত্রে। আর ওয়ান্স বসে কোথায় ভাইয়া? ওয়ান্স বসে হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। কি ক্ষেত্রে? অবজেক্টের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ান্স না থাকলে, দেখো তো ওয়ান্স না থাকলে কি হবে বলতো? ওয়ান্স না থাকলে হবে হিজ অথবা হার হবে। ওয়ান্স না থাকলে কি হবে? হিজ অথবা হার। ধরো দুটো সেন্টেন্স যদি দেখি, যেমন ধরো ওয়ান শুড, ওকে, ওয়ান শুড obey one's parents. One should obey one's parents. তাহলে দেখো তো এটা হচ্ছে সাবজেক্ট, একে বলতো এই হচ্ছে সাবজেক্ট, একে বলতো এই হচ্ছে অবজেক্ট। ওকে ফাইন। এখন ধরো অবজেক্ট যদি না থাকে তাহলে এইখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা ইউজ করব হচ্ছে হিজ অথবা হার। হিজ প্যারেন্টস অথবা হচ্ছে হার প্যারেন্টস। ওকে, হার
প্যারেন্টস, এই তো শেষ। তাহলে হিজ অথবা হারটা আমরা ইউজ করবো। তাহলে কি বুঝলাম, আমাদের ওয়ান ডট ডট ওয়ান্স যদি আসে তাহলে বাক্যের মধ্যে মনে রাখতে হবে ওয়ান হচ্ছে সাবজেক্ট আকারে আসে, ওয়ান্স হচ্ছে অবজেক্ট আকারে আসে। বাক্যের মধ্যে যদি ওয়ান্স যদি অবজেক্ট আকারে যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেই জায়গাটায় ওয়ান্সের জায়গাটা আমরা হিজ অথবা হার অপশনে যেটা থাকবে সেটা আমরা চলে কি দাগাইতে পারবো। তাহলে এইটা আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে দেখো ওয়ান অ্যানাদার, এইটা লিখতে একটু জায়গা লাগবে। উপরটা বুঝছি কিনা আমাকে একটু জানাও। লিখো ওয়ানটা বুঝছি কিনা, তাহলে বলো যে ডান। বলো ওয়ানটা বুঝছে কিনা ভাই, একটু জানাও যে ভাই ওয়ানটা বুঝতে পারছি সবাই। ফার্স্ট একটু জানাও, ফার্স্ট ওয়ানটা বুঝছে কিনা, দ্রুত একটু জানাও, দ্রুত। ওকে, ওয়ান সাবজেক্ট, ওয়ান্স অবজেক্ট, ওয়ান্স না থাকলে হিজ অথবা হার। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর, খুব সুন্দর লেখা হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখন দেখো, তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে যাই। দেখো ওকে, এখন দেখো, এখন আমি এইখানে একটু জায়গা নিব, এটি একটু মুছে দেই। ঠিক আছে, এটি একটু মুছে দেই, কারণ আমার এই পুরো ঘরটাই পুরোটাই জায়গা লাগবে এটা লেখার জন্য। ওকে, ধরো আমি একটু মুছে দিলাম। ফাইন। এখন দেখো, এখন দেখো আমি কি লিখি একটু। ফাইন। এখন দেখো আমাদের ওয়ান অ্যানাদার দা আদার দা আদার্স কখন কোনটা ব্যবহৃত হয়। দেখো একটি জিনিসের ক্ষেত্রে, ওকে, দুটি জিনিসের ক্ষেত্রে যে তুলনা মিন করে, দুটি জিনিস। ওকে, দুটি জিনিস, দুটি জিনিস তুলনা, বুঝলে তুলনা। এখানে হচ্ছে প্রথম হচ্ছে ওয়ান, পরটা হচ্ছে দা আদার। পরটা হচ্ছে কি বলতো, দা আদার। পরটা কি, দা আদার। ওকে ফাইন। তাহলে কিরকম হয় চলো একটু দেখি। যেমন ধরো ওয়ান ইজ রেড, the other is, the other is blue, the other is blue. Fine. Okay, one is red, the other is blue. তাহলে কেন দেখো এখানে another না এসে কেন the other আসলো, কারণ হচ্ছে দেখো এখানে বস্তু দুইটা, এখানে বস্তু কয়টা, এখানে বস্তু হচ্ছে দুইটা। দুইটার মধ্যে একটা যদি লাল হয় অবশ্যই একটা কি হবে বলতো, অবশ্যই একটা নীল হবে, যে দুইটাই আছে। তাহলে একটা যদি চলে আসে তাহলে আরেকটা অবশ্যই নির্দিষ্ট। ফাইন। এখন ধরো তিনটির ক্ষেত্রে, ওকে, ধরো তিনটির ক্ষেত্রে, তিনটির ক্ষেত্রে কি বলতো, প্রথম হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, তারপর হচ্ছে দা আদার, ওকে। আবার সেম, যেমন ধরো ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ ব্লু, অ্যান্ড দা আদার ইজ গ্রিন। ওকে, আদার ইজ গ্রিন, আদার ইজ গ্রিন। ওকে ফাইন, ওকে ফাইন, আদার ইজ গ্রিন। এখন দেখো তাহলে প্রথমটা অবশ্যই লাল, প্রথম যেটা নিব সেটা লাল, মাঝখানেটা যে কোনো কালার হতে পারে, কিন্তু শেষেরটা আবার নির্দিষ্ট, এই জন্য দা আদার। ওকে, এখন দেখো, এখন আরেকটা নিয়ম হচ্ছে দেখো একাধিক থাকলে, ঠিক আছে, তিনের অধিক থাকলে, তিন এর অধিক, তিনের অধিক ক্ষেত্রে কি হবে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে। ওকে, তিনের অধিক হলে প্রথম হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, তারপর হচ্ছে দা আদার, আর সবশেষে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দা আদার্স অথবা আদার্স। কখন কোনটা হবে সেটা আমরা একটু দেখবো, কখন কোনটা হবে, চলো। তাহলে ধরো কি কি আছে দেখো। ওকে ডান, ভেরি গুড। ওকে, দুটো জিনিসের তুলনা বুঝলে, ওয়ান একটা দা আদার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রহলিকা আর হচ্ছে সুইটি দা খুব সুন্দর করতেছো ভাইয়া, তোমরা খুব ভালো পারতেছো ইনশাআল্লাহ। দেখো এখন ধরো এই যে দেখো তিনের অধিক, দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো there are 50 students. Okay, there are 50 students. Okay, students in the class, there are 50 students in the class. এখানে রাখি না। ওকে ঠিক আছে, there are 50 students in the class. Okay, one is brilliant, one is the best, another. Okay, another is, okay, good, another is কি বলতো, good, the other is as well, and the others are not good. এখন দেখো, এখন কেন, এখন এটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো এখন দেখো আমাদের এইখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। দেখো 50 স্টুডেন্টস, কয়জন স্টুডেন্ট, নির্দিষ্ট। এখানে কয়জন বলো তো ভাইয়া, নির্দিষ্ট। যদি নির্দিষ্ট প্রকাশ পায় তাহলে হচ্ছে দা আদার্স,
আর এইখানে যদি নির্দিষ্ট করে না দিয়ে যদি বলতো, ধরো যদি বলতো যে সাম, মেনি, ফিউ, সেই ক্ষেত্রে আমরা এইখানে ইউজ করতাম হচ্ছে আদার্স। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? আদার্স ইউজ করতাম। দেখো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু দেখো, সবাই একটু দেখো বুঝতে পারছো কিনা সবাই? দ্রুত একটু দেখো ভাইয়ারা, বুঝতে পারছো কিনা জানাও তো আমাকে একটু। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই একটু জানাও। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা। হ্যাঁ, এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু দ্রুত জানাও। দেখি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদন করার তারিখ কি জানিয়েছে? না, এখনো তারিখ জানাই না। ওকে, অগণিত হলে ওয়ান অ্যানাদার দ্য আদার্স। অগণিত হলে না, অগণিত হলে যদি নির্দিষ্ট থাকে, যেমন দেয়ার আর 50 স্টুডেন্টস, দেয়ার আর 100 স্টুডেন্টস, তাহলে ওইটা হচ্ছে নির্দিষ্ট। এটা নির্দিষ্টতার প্রকাশ পেলে কি হবে? ওয়ান অ্যানাদার দ্য আদার, আর একটা দ্য আদার্স। আর যদি দেখো, যদি আমাদের যদি এখানে নির্দিষ্ট না দিয়ে যদি বলো সাম স্টুডেন্টস, ফিউ স্টুডেন্টস, সেভারাল স্টুডেন্টস, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়ান অ্যানাদার দ্য আদার, আর একটা সেটা কি? আদার্স। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, তাহলে কি আর ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো, এইটা আমরা জানি ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, এইটা আমরা খুব সুন্দর মতো করে সবার ধারণা আছে। যেমন ইচ আদার কখন হয়? ধরো তো দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝলো না, দুটির মধ্যে, দুটির মধ্যে হতে পারে তার ব্যক্তি বা বস্তুকে, দুটির মধ্যে সম্পর্কে। সম্পর্ক হচ্ছে কি বলতো? সম্পর্ক হচ্ছে কি? আসছে না কেন? সম্পর্ক হচ্ছে ইচ আদার, দুইয়ের অধিক। ওকে, দুইয়ের অধিক যদি প্রকাশ পায়, দুইয়ের অধিক, সেক্ষেত্রে কি বলতো? ওয়ান অ্যানাদার। তাহলে কিরকম? যেমন ধরো ফাহিম এন্ড করিম আর ব্রাদার্স। ওকে, ধরো ফাহিম অ্যান্ড করিম আর ফাহিম অ্যান্ড করিম, ওকে, হেল্প ইচ আদার, ইচ আদার, ইচ আদার। ওকে, ফাইন। আবার ধরো দেয়ার আর 50 স্টুডেন্টস, and they help one another, they help one another. Okay, they help one another. Okay, আমার আসলে এইগুলা স্লাইডে রাখতে পারলেই হয়তো ভালো হতো তোমাদের জন্য, যে হ্যাঁ স্লাইডে আছে দেখে দেখে পড়ায় দিই। কিন্তু আসলে যে দেখে দেখে পড়ানোর মানসিকতা খুবই কম। দেখে দেখে পড়াতে ভালো লাগে না, মনে হয় যে আসলে দেখে দেখে পড়াইলে আসলে শিক্ষকের বৈশিষ্ট্যগুলো হারায় যায়। বুঝতে পারছো? ওই যে স্লাইডে থাকবে, স্লাইড থেকে দেখে দেখে পড়াবো, ওইটা করলে না আসলে নিজেরা শিক্ষক মনে হয় না। তখন মনে হয় যে আসলে মানে ইন্টারমিডিয়েট পাস করে আসছি বা স্লাইডে আছে ওইটা পড়া দিতেছি। আমার মনে হয় যে লিখে লিখে পড়ালে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ক্লিয়ার মনে হয়, ভালো মনে হয় যে হ্যাঁ আমার লিখে লিখে পড়ে খুব ভালো লাগে বিষয়গুলো। বুঝতে পারছো? এই জন্য আমি লিখে লিখে পড়াই সবসময়। রহিমান করিম ইচ আদার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, রহিমান করিম ইচ আদার ব্রিলিয়ান্ট সুইটেদার। রহিমান করিম ইচ আদার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার সেন্টেন্সটা হয় না বোন, তোমার এই এই বাক্যের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, এই সেন্টেন্সটা তোমার হয় না কিন্তু। হ্যাঁ, ঠিক করে নিও। এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন মানে কি? দুইবার কোশ্চেন করা। ওকে, দুইবার প্রশ্ন করা। সহজ ভাষায় এইবার মনে করো, দুইবার প্রশ্ন করা, দুইবার প্রশ্ন করা, দুইবার প্রশ্ন করা। তাহলে তাহলে মনে রাখবে, একবার প্রশ্ন করলে পরের প্রশ্ন করার দরকার নেই। ওকে, শেষে ফুল স্টপ হবে। শেষে কি হবে দেখো তো? শেষে ফুল স্টপ হবে। ওকে, এটা মাথায় রাখবে। যেমন ধরো যেমন ধরো ডু ইউ নো, ডু ইউ নো হোয়ার, ডু ইউ নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। দেখো আলটিমেটলি আমাদের হওয়ার কথা ছিল কি? দেখো তো আমাদের হওয়ার কথা ছিল কিরকম? আমাদের হওয়ার কথা ছিল ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, তাই না? হোয়ার ডাজ হি লিভ। কিন্তু মনে রাখবা, এই ডু ইউ নো, তুমি কি জানো, এই যে দেখো তুমি কি জানো, তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের কোশ্চেন করা শেষ। তুমি কি জানো অলরেডি কোশ্চেন করে ফেলছে। তাহলে দেখো একটা বাক্যে যদি একবার প্রশ্নটা করে ফেলে, পরবর্তীতে আর প্রশ্ন করার দরকার নাই। পরবর্তীতে আমরা কি করব? নর্মালি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন আনবো। এরপরে কি আমাদের একটা নর্মালি ক্লোজ, নর্মালি কি বলতো? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা অক্সিলারি প্লাস মেইন ভার্ব। ওকে, ফাইন, দিয়ে ফুল স্টপ, শেষ। এইটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। এটা কি আমাদের এমবেডেড কোশ্চেন? ঠিক আছে। ওকে, বলো তো ভাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? ওকে, মনে হয় হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, রহিমানে, হ্যাঁ ভাইয়া ক্লিফ টোফেলের উপর একটা ক্লাস নেবেন। ক্লিফ টোফেল মানে এখানে লিখা থাকলে যে ওইটাই যে ক্লিফ টোফেল এমন কিন্তু না ভাই। ক্লিফ টোফেলের উপর অনেকগুলা ক্লাস না হয়ে গেছে। ঠিক আছে, তবু যেহেতু বলছো, ঠিক আছে, ক্লিফ টোফেলের কোশ্চেন গুলো আলাদা করে
আর একটা ক্লাস নিব, কিন্তু এরকম আমি অনেক ক্লাস নিয়েছি যেখানে লিস্ট লেভেলে কোশ্চেন ছিল, তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তবু যেহেতু তোমরা বলছো তোমাদের আবদার কখনো ফেলি নেই, ইনশাল্লাহ নিব ক্লাস, সমস্যা নেই। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টের বাংলাটা কি? অ্যান্টিসিডেন্টের বাংলাটা হচ্ছে পূর্বপদ। কি ভাইয়া? পূর্বপদ। ওকে, পূর্বপদ। সবচেয়ে বড় কথা আমরা সহজ ভাষা মনে রাখবো, দেখো ডাব্লিউএইচ কোশ্চেন, ওকে, ডাব্লিউএইচ কোশ্চেনের আগে যেই পদ সেই পদ অনুযায়ী, ওকে, সেই পদ অনুযায়ী হচ্ছে ভার্ব, শেষ অনুযায়ী হচ্ছে ভার্ব অথবা নাউন, বা প্রোনাউন। কি কিরকম? চলো দুইটা এক্সাম্পল দিই। যেমন ধরো, আই নো দ্য বয় হু ইজ পোর, আর হচ্ছে, আর ধরো the people are waiting, people are waiting for their goods. ওকে ফাইন, দুটো সেন্টেন্স দিলাম। এখন দেখো দুটো সেন্টেন্সের মধ্যে আসলে ফারাকটা কি দেখো। অ্যান্টিসিডেন্টটা পূর্বপদ কেন? এখন দেখো একটা সেন্টেন্সের একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সিস্টেম এরকম যে ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেনের আগে যে নাউনটা থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, ওই নাউন বা প্রোনাউন অনুসরণ করে এখানে কি বলতো ভার্ব হবে। এটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্টের সিস্টেম, আরেকটা অ্যান্টিসিডেন্ট কিরকম দেখো, যেমন ধরো প্লুরাল, নাউন প্লুরাল, দেখো নাউন প্লুরাল না, তার মানে দেখো এই নাউনটা প্লুরাল হওয়ার কারণে পরবর্তীতে তুমি যে নাউন বা প্রোনাউনটা ব্যবহার করবা, সেইটা তোমার মাস্ট প্লুরাল হইতে হবে। এটা মাস্ট কি হইতে হবে বলো? মাস্ট প্লুরাল হইতে হবে। এই দুইটা নিয়ম হচ্ছে আসলে আলটিমেটলি অ্যান্টিসিডেন্টটা ফলো করে, বুঝতে পারছো? এই দুইটা নিয়ম হচ্ছে অ্যান্টিসিডেন্টটা আসলে আলটিমেটলি ফলো করে। তাহলে আশা করি অ্যান্টিসিডেন্ট বুঝতে পারছো। একটু কমেন্টে জানাও দ্রুত যে ভাইয়া অ্যান্টিসিডেন্টটা বুঝতে পারছো কিনা, লিখে দাও একটা কমেন্ট, জাস্ট অ্যান্টিসিডেন্ট ডান। দ্রুত একটু লিখে দাও যে ভাইয়া অ্যান্টিসিডেন্টটা ডান, অ্যান্টিসিডেন্ট আমরা বুঝেছি। দ্রুত একটু লিখে দাও ফার্স্ট, ওকে? সবাই একটু লিখে দাও যে ভাইয়া অ্যান্টিসিডেন্টটা আমরা বুঝতে পেরেছি। সবাই একটু দ্রুত লিখে দাও, দ্রুত ফার্স্ট সবাই একটু লিখে দাও যে ভাইয়া অ্যান্টিসিডেন্টটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, সবাই একটু আমরা লিখে দিব যে আমরা অ্যান্টিসিডেন্টটা বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত লিখো অ্যান্টিসিডেন্ট ডান। ভাইয়া প্লিজ দ্রুত লিখবো। আমরা কিন্তু ক্লাসের আমরা এখন কিন্তু এমসিকিউ তে যাই না, আজকে আমরা 35 এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। 35 মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্স উই হ্যাভ সলভ, ওকে, উই উইল হ্যাভ সলভ। ফাইন, দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, একদমই দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। ঠিক আছে, সবাই একটু দ্রুত করো ভাইয়ারা। আমাকে একটু জানিও যে আমরা কমেন্টে লিখেছি কিনা। ফাইন, ওকে, অ্যান্টিসিডেন্ট ডান। মাহফুজ চলে আসছো ক্লাসে, ঠিক আছে। মিশকাতুন মার্জিয়া, ঠিক আছে। তাহলে এইটু মোটামুটি ক্লিয়ার। এখন আমাকে হুটা পড়াইতে হবে ভালো মতো করে, কেননা হুটা বুঝতে হবে। হুটা কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ, হুটা পরীক্ষা আসবে। তাহলে আমরা শিখবো হচ্ছে খুবই সহজ নিয়ম, দুইটা নিয়মে শিখবো। তোমার এখন যেটা ভালো লাগে তুমি যেটা সেটা ফলো করতে পারো। একটা নিয়ম কিরকম? একটা নিয়ম হচ্ছে, ধরো পূর্বে হচ্ছে নাউন বা প্রোনাউন, পূর্বে কি আছে বলতো? নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, কিভাবে আছে? নির্দিষ্ট। আর পরে হচ্ছে দেখো একটা ভার্ব আছে, পরে কি আছে? একটা ভার্ব আছে। তাহলে একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো আই, একটু আগে লিখছি আই নো দ্য বয়, ওকে, হু ইজ পোর। যেমন ধরো আমি একটা গরিব একটা ছেলে, ঠিক আছে, আমি আসলে বড় লোক না, আমি গরিব একটা ছেলে। তাহলে এই যে দেখো, তাহলে কি আছে না, মানে আমি একটু যেটা শিখেছি সেই নিয়মটা আগে শিখাই। তাহলে পূর্বে কি বলতো? আমাদের নাম প্রোনাউন নির্দিষ্ট, আর তারপর হচ্ছে একটা ভার্ব। এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে। এখন আরেকটা নিয়ম আমরা মনে রাখতে পারবো যে, আমরা দেখো, ওকে, আমরা আরেকটা নিয়ম কি মনে রাখবো দেখো তো, জোড়ায় মেলাবো। ওকে, জোড়ায় তোমরা অন্য কিছু মানে মিন করো না, জোড়ায় মেলাবো। ওকে, এইটা যদিও আসলে আলটিমেটলি কোনো নিয়ম না, আমরা এটা জাস্ট মনে রাখি। ওকে, জোড়ায় মেলাবো কিভাবে? তাহলে চলো আমরা সেন্টেন্সটা আরেকবার লিখি। তাহলে ধর আই নো দা বয় হু ইজ পোর। তাহলে আমরা জোড়ায় কিভাবে মিলাবো বলো তো ভাইয়ারা? জোড়ায় কি দেখো তো, এই এরা হচ্ছে এক জোড়া, ঠিক আছে, আর এই যে আর এ হচ্ছে আরেক জোড়া। জোড়ায় মিললেই কি আমাদের মাঝখানে কি আসবে বলতো? মাঝখানে আসবে হচ্ছে হু। মাঝখানে কি হবে? জোড়ায় মিলে গেলে মাঝখানে কি আসবে? হু। এইটা হচ্ছে হুর হচ্ছে একটা নিয়ম। আমরা চাইলে এই দুইভাবে মনে রাখতে পারি। একটা কিরকম?
আমরা যখন দেখবো পূর্বে নাম বা প্রোনাউন নির্দিষ্ট পরে ভার্ব আছে, তাহলে আমরা দিব কি হু। আর একটা নিয়ম দেখো জোড়া জোড়া মেলাবো, যদি জোড়া জোড়া মিলে যায়, যে এই যে দেখো সাবজেক্ট ভার্ব মিলে গেছে জোড়া জোড়ায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হুটা মনে রাখতে পারি। এখন হচ্ছে ধরো আমরা মনে করো যে হুটা শিখলাম, এখন হোমটা শিখি চলো। হোমটা কিরকম? হোমটা হচ্ছে আমাদের নর্মালি বইয়ের ভাষায় যে নিয়ম সেটা হচ্ছে কিরকম, বইয়ের ভাষা হচ্ছে দেখো পূর্বে আমাদের নাউন বা প্রোনাউন নির্দিষ্ট আর পরে হচ্ছে নাউন বা প্রোনাউন, পরে হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন। সেটা কিরকম সেটা সেটা এক্সাম্পল যদি লিখতে চাই, ধরো আই নো, আচ্ছা আই নো, ধরো আই নো দ্য বয়, আই নো দ্য বয় হোম আই থিঙ্ক ভেরি ওয়েল, ফাইন। তাহলে এই যে দেখো পূর্বে আমাদের কি আছে বলো তো ভাই, দেখো তো পূর্বে আমাদের নাউন বা প্রোনাউন, পরে আমাদের নাউন বা প্রোনাউন, এই তো। তাহলে এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে দেখো আমরা আরেকটা শর্টকাট মনে রাখতে পারি, যাতে জোড়ায় জোড়ায় না মিললে, ওকে, জোড়ায় জোড়ায় না মিললে, ওকে, জোড়ায় জোড়ায় কি বলতো, জোড়ায় জোড়ায় না মিললে, জোড়ায় জোড়ায় না মিললে কেন, তাহলে চলো আমরা সেটা দেখি। আগে সেন্টেন্সে দেখো, আই নো দা বয় হোম আই থিঙ্ক ভেরি পোর। তাহলে এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখলে বুঝবা। যেমন এই যে এক জোড়া, এরা হচ্ছে এক জোড়া, তাহলে এই যে বেচারা একজন, এর কেউ নাই, এ সম্পূর্ণ একা। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি, ওইভাবে মনে রাখতে পারি, যেভাবে মনে রাখতে চাও সেভাবে মনে রাখা যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা বলো তো হু আর হোম বুঝতে পারছো কিনা, একটু দ্রুত আমাকে কমেন্টে জানাতো ভাইয়া। হু আর হোম বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাতে ভাইয়া, হু আর হোম বুঝতে পারছি। সবাই সবাই একটু দ্রুত জানাতে ভাইয়া, হু আর হোমটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু দ্রুত জানাও। ওকে, তাহলে আমি হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলতেছে, দেখো এরপর হচ্ছে হু এভার আর হচ্ছে হোম এভার। হু এভার আর হোম এভার একটু মাঝখানে রাখি, তাহলে আমার বুঝাইতে একদমই এক চান্সে বুঝাই ফেলতে পারবো। হু এভার আর হচ্ছে হোম এভার, এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো তো, এই দুটোর মধ্যে আলটিমেটলি ওরকম কোনো পার্থক্য নাই। দেখো তাহলে কিরকম, দেখো হু এভার আর হচ্ছে হোম এভার, এটা মনে রাখতে হবে। এইখানে নিয়মটা হচ্ছে এরকম, এর আগে দেখো নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, ওকে, নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট অথবা এখানে সাধারণত প্রেপোজিশন থাকে। এখানে কি থাকে বলতো, এখানে প্রেপোজিশন থাকে, ওকে, এখানে কি থাকে, এখানে প্রেপোজিশন থাকে। আর হুএভার আর হোমএভার হয়, আর হুএভার কখন হয়, যখন এরপর যখন ভার্ব থাকে। এরপর কি থাকে বলতো, এরপর যখন ভার্ব থাকে, এটা কিভাবে হয় আমি একটু লিখবো এখানে। আর হোমএভারের ক্ষেত্রে কি দেখো তো, হোমএভারের ক্ষেত্রে সেম, পূর্বে কি বলতো, নাউন বা প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট, ওকে, অনির্দিষ্ট, নাউন বা অনির্দিষ্ট, আর নিচে থাকে বলতো প্রেপোজিশন, ওকে, প্রেপোজিশন, এই দুটো থাকতে পারে। আর এরপর অলওয়েজ আমাদের কি থাকে বলতো, অলওয়েজ সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। সাবজেক্ট মানে কি বলতো ভাইয়া, সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন, ওকে, এই তো শেষ। এখন তাহলে দুইটা এক্সাম্পল লিখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। যেমন ধরো, গিভ মি দা মেল টু হুএভার ইজ হাংরি, ওকে। তাহলে এই যে দেখো এই বাক্যটার মধ্যে যদি খেয়াল করো, তাহলে গিভ মি দ্য মেল টু, তাহলে টুটা কি বলতো, টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, তাহলে পূর্বে প্রিপোজিশন, পরে কি আমাদের যদি ভার্ব থাকে, পরে কি থাকে বলতো, পরে ভার্ব, সেক্ষেত্রে কি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হুএভার। আর হোমএভার তাহলে তাহলে কিভাবে হবে, হোমএভারটা তাহলে কিভাবে হবে, দেখো গিভ মি দ্য মেল টু হোমএভার দ্য পোর আর হাংরি, তাহলে কি দাঁড়ালো, তাহলে এই এই জায়গাটা কি হলো দেখো তো, এই জায়গাটা আলটিমেটলি হলো দা গিভ মি দ্য মেল টু, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন, হোমএভার, তারপরে কি আমাদের নাউনটা প্রোনাউন, এই তো। তাহলে আশা করি এই দুটো নিয়ম বুঝতে পারছো ক্লিয়ারলি। সবাই একটু আমাকে জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ওকে, সবাই সবাই একটু দ্রুত জানাও যে ভাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, দ্রুত, ঠিক আছে, এই পর্যন্ত সবাই জানাও যে ভাই আমরা বুঝতে পারছি কিনা, দ্রুত। আমরা পড়া শেষ করে আসছি, আমরা একটু পরে আমরা প্র্যাকটিস চলে যাব, ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা ধরে নিলাম এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাই। এখন দেখো, এখন হচ্ছে হুইচটা আমরা জানি কি ভাই,
হুইচ আর হচ্ছে হুজ একসাথে আবার, হ্যাঁ। ওকে দেখো হুইচ আর হুজটা কিরকম, তাহলে এই যে দেখো একটা জিনিস কিরকম, হুইচটা হচ্ছে কিভাবে বলো তো, বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে বস্তুবাচক ক্ষেত্রে, যেমন ধরো গিভ মি এ বুক হুইচ হুইচ ইজ ইন্টারেস্টিং, ওকে, হুইচ ইজ ইন্টারেস্টিং, এইটা হইতে পারে একটা। আর হুজ কখনো, হুজ হচ্ছে ব্যক্তিবাচক ক্ষেত্রে হয়, ব্যক্তিবাচক সেটা কি অর্থ দেয় বলতো, যার তার এমন একটা অর্থ প্রকাশ করে, ওকে, যার তার এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে এটা কিরকম, যেমন ধরো দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস, ওকে, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস হুজ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন, ওকে ফাইন। এই তো, তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে আমরা একটু দেখি। তাহলে তো গিভ মি এ বুক, তাহলে এখানে বস্তুবাচক, হ্যাঁ, এখানে সাবজেক্ট কি বলতো, সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক, তাহলে সাবজেক্ট বস্তুবাচক তাহলে কি হবে বলতো, বস্তুবাচক হইলে হবে হুইচ। আর দেখো দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, তাহলে ক্লাসের শিক্ষার্থীরা, এখানে সাবজেক্ট কিন্তু ব্যক্তিবাচক, সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, তাহলে দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাসের শিক্ষার্থীরা হুজ যাদের জানালা কখনোই খোলা হয় না, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে। তোমরা অনেকে জানিয়েছো ভাই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে দেখো এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে দ্যাট আর হচ্ছে হোয়াট। দ্যাট আর হোয়াটের মধ্যে খুবই সুন্দর একটা পার্থক্য আছে, আমরা এখন শিখলে ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবো। দেখো দ্যাটটাকে বলা হয় হচ্ছে আমাদের জানা বিষয়, ওকে, জানা বিষয়, ওকে, জানা বিষয় অথবা দেখো এক্সপেক্টেড সামথিং, ওকে, কি হবে বলো তো, কি হবে, আচ্ছা ঠিক আছে থাক, এক্সপেক্টেড, ওকে, এক্সপেক্টেড সামথিং, ওকে, ওকে, জানা বিষয় অথবা এক্সপেক্টেড সামথিং। যেমন ধরো সাপোজ ধরো তোমরা পড়ালেখা করতেছো, হয়তো কোনো একটা বিশ্ববিদ্যালয় হয় নাই, অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করতেছো, ইনশাল্লাহ ওইখানে আশা করতেছি তোমরা ভালো মতো পড়লে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা শিওর যে ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে। আর তোমরা আমাদের কাছে এসে শেয়ার করলে যে ভাইয়া পরীক্ষা দিছি ইনশাল্লাহ আমাদের চান্সটা হয়ে গেছে, আর আমরা কি খুব খুশি যে হ্যাঁ ফাইন আলহামদুলিল্লাহ তোমাদের চান্স হয়ে গেছে। তো জানা বিষয় হইলে কি হয় বলতো, দ্যাট হয়। যেমন আই নো দ্যাট, ওকে, আই নো দ্যাট ইউ হ্যাভ গট এ চান্স ইন এ রেপুটেড ইউনিভার্সিটি, ওকে, ওকে ফাইন। তাহলে এই যে দেখো আই হ্যাভ গট, তাহলে এই জায়গাটা দেখো আই নো দ্যাট, আমি জানি যে দ্যাট জানা বিষয়, কি জানি, ইউ হ্যাভ গট তুমি যে এ প্লাস পাবে, ইউ হ্যাভ গট এ চান্স ইন এ রেপুটেড ইউনিভার্সিটি, তাহলে তুমি যে একটা রেপুটেড ইউনিভার্সিটি চান্স পাবে, এটাই আমার ধারণা ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ চান্স পাবে। আর এই দ্যাট দ্বারা বোঝানো হবে হচ্ছে অজানা কোনো বিষয়, ওকে, অজানা বিষয় অথবা হচ্ছে আনএক্সপেক্টেড সামথিং, কি বলা হয়, আনএক্সপেক্টেড সামথিং, তাহলে সেটা কিরকম, যেমন ধরো আনএক্সপেক্টেড সামথিং কেমন লেখা যাবে, যেমন ধরো আই এম সারপ্রাইজড, ওকে, আই এম সারপ্রাইজড হোয়াট ইউ হ্যাভ ডান ওয়েল ইন এক্সাম, ওকে, ফাইন। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো ধরো আনএক্সপেক্টেড সামথিং, দেখো কোনো একটা বিষয় যেটা কি আমার কোনো ধারণা নাই, আমি জানি না, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে, যেটা হওয়ার পরে কি মানে ভয়ানক লেভেলের, মানে আমি খুব উচ্ছ্বসিত হয়েছি বা আনন্দিত হয়েছি, ঠিক আছে, এমন একটা জিনিস বোঝানো হয়। প্রলিকা কাব্য অ্যান্সার করেছে, অনেক কিছু লিখে ফেলছো, থ্যাংক ইউ বোন, এইগুলো মাথায় সেভ করে রেখো, তাইলে হবে। তাহলে ধরো আনএক্সপেক্টেড সামথিং, যে বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নাই, যেমন ধরো 22 সালে যে বন্যাটা হলো সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তারপর ধরো জুলাই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে পতন হবে সেটা আমার ধারণা ছিল না। তো এই যে এখন আমার ধরো নির্বাচন হবে, নির্বাচন আগে যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তো এই জিনিসগুলো হলে দেখো আনএক্সপেক্টেড সামথিং এর ক্ষেত্রে হচ্ছে হোয়াট, আর কোন একটা বিষয় সম্পর্কে আমরা জানি বা আমাদের ধারণা আছে সেই ক্ষেত্রে হচ্ছে দ্যাট, ওকে ফাইন। আশা করি মোটামুটি এইটুকু বুঝতে পারছো। এর পরবর্তীতে যাই, এরপর দেখো হোয়েন আর হচ্ছে হয়ার, আচ্ছা লাস্ট দুইটা আছে মনে হয়, এরপর আর নাই, হ্যাঁ হোয়েন আর হচ্ছে হয়ার, ঠিক আছে, চলো হোয়েন আর হয়ারটা আমরা শিখে ফেলি। হোয়েন মানে কি বলতো,
সময় বুঝাইতেছে, ওকে, সময়, সময় প্রকাশ পাইতেছে। আর হয় মানে কি বলতো, হয় মানে হচ্ছে স্থান, হয় মানে হচ্ছে কি বলতো স্থান। তাহলে হোয়েনটা যদি সময় হয় তাহলে কি বলতো 1971, ওকে, 1971, 1971 is the year, বা আচ্ছা হ্যাঁ এইটাই দিই, 1971 is the year, is the year when Bangladesh became independent, okay, became independent, বাংলাদেশ became independent, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। আবার ধরো হয় রেখে দেখি, যেমন ধরো this is my platform, platform where I have taken the English class, the English class, ওকে ফাইন। এই তো, তাহলে এই যে দেখো স্থান প্রকাশ পাইতে আর হচ্ছে দেখো, তাহলে দেখো 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, যখন কি বলতো যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ওকে ফাইন। তাহলে সময় প্রকাশ পাইতে কি হবে হোয়েন, আর দিস ইজ মাই প্ল্যাটফর্ম, এটি হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এই যে স্থান বুঝিতে হয়, এটি হচ্ছে কি আমার একটা প্ল্যাটফর্ম যেখানে কি আই হ্যাভ টেকেন, যেখানে আমি নিয়েছি কি আমার ইংলিশ ক্লাস। তাহলে এইটুকু পর্যন্ত আশা করি মোটামুটি বুঝতে পারছো তোমরা। চলো এখন আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাই। তোমরা অনেকে অনেকক্ষণ ধরে বসে আছো প্র্যাকটিসের জন্য, না আমরা প্রথম প্র্যাকটিসটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করে দিব, দেরি করবো না, শুরু করো, বলো কি হবে অ্যান্সার। fill in the blank in the form of the pronoun my uncle has 3 sons all in the same office, fine। এটা কি অ্যান্সার হতে পারে চলো তো দেখি, আমরা একটু এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু সলভ করবো, চলো। 2016 is the year when I was born, ওকে ফাইন, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, দাও এটি একটু অ্যান্সার করো সবাই। দেখো তো এটা কি হবে, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ঠিক আছে। এখন মনে রাখবা এইখানে দেখো, এইখান থেকে শুরু করে সেন্টেন্সটা এই পুরো একটা সেন্টেন্স। তাহলে দেখো পুরো যদি একটা সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের মাঝখানে প্রোনাউন আসবে না, আসবে রিলেটিভ প্রোনাউন আসতে পারে। যদি পুরো একটা সেন্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে পুরো সেন্টেন্সের মধ্যে কি আসবে, রিলেটিভ প্রোনাউন আসবে, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন কি বলতো, ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করে দেখো ভাইয়া, দ্রুত, আমরা সবাই দ্রুত একটু অ্যান্সার করবো, ঠিক আছে। তোমরা সবাই অনেক অ্যান্সার করতেছো দেখতেছি, ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে আমরা একটু দ্রুত দেখবো, ওকে। সবাই একটু বেশি বেশি করে অ্যান্সার করিও, কারণ আজকে ক্লাসে এমনিতে কোশ্চেন কম। তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে বলো তো, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স অল অফ দেম, নাকি অল অফ হোম, all of whom works in the same office, fine। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো তো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, আচ্ছা সুইট অ্যান্সার করেছো, ফাইন, ওকে। তারপর দেখো a word that takes the place of noun is called, তাহলে একটা শব্দ দ্যাট যেটা কি টেক্স, যেটা নিয়ে ফেলে বা যেটা নেয় the place of noun, নাউনের জায়গাটাকে নিয়ে নেয়, is called a pronoun, ঠিক আছে। যে জায়গাটা নাউনের পরিবর্তে বসে বা নাউনের জায়গাটাকে নিয়ে নেয় তাকে বলা হয় কি বলতো, প্রোনাউন। তাকে কি বলে, তাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। হাবিবা অনেকগুলো অ্যান্সার করেছো, মিশকাতুন মার্জিয়া থ্যাংক ইউ, তাসনিম থ্যাংক ইউ, অ্যান্সার করেছো, ওকে। তাহলে আমাদের কি হবে, দুই নম্বর অ্যান্সার কি হবে বলতো, এই ওয়ার্ড একটা শব্দ দ্যাট টেক্স দ্য প্লেস অফ নাউন, নাউনের শব্দটাকে নিয়ে নেয় বা নাউনের স্থান থেকে নিয়ে নেয়, তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে প্রোনাউন, ফাইন। পরবর্তী কোশ্চেনে যাও, দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো চুজ দ্য কারেক্ট অপশন, দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ, ওকে, দ্য টিচার টোল্ড, তাহলে টোল্ডটাকে বলো তো ভাইয়া, টোল্ড হচ্ছে আমাদের মেইন ভার্ব, ওকে। মেইন ভার্ব পরে কি হয় বলতো, অবজেক্টিভ প্রোনাউন, ওকে, কি হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়, ওকে, অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে অবজেক্টিভ প্রোনাউন হলে অ্যান্সার কি হবে বলতো, অবজেক্টিভ প্রোনাউন কোনটা বলো তো, হিম এন্ড মি, অবজেক্টিভ প্রোনাউন বলো তো হিম এন্ড মি। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অবজেক্টিভ প্রোনাউন হলে কি হবে বলতো, হিম এন্ড মি। তাহলে আমরা মোটামুটি অ্যান্সারটা বুঝতে পারছি আশা করি। 3 নম্বর অ্যান্সার মোটামুটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। সবাই অ্যান্সার করো দ্রুত, হ্যাঁ, আমরা বেশি সময় নিব না, ইনশাআল্লাহ আমরা ক্লাস অনেকটা দূর আগে আসছি, ওকে। এইটা আমরা সবাই জানি, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ উইথ আই কংগ্রাচুলেট হিম ইন হিজ সাকসেস। কংগ্রাচুলেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট কি হয় বলতো, কংগ্রাচুলেটের সাথে কি হয়, কংগ্রাচুলেটের সাথে কি হয় বলতো, অন হয়, কংগ্রাচুলেটের সাথে কি হয়, অন হয়। আর এই যদি মেইন ভার্ব পরে কি হয় বলতো, অবজেক্টিভ ফর্ম, এর পরে কি হয়, অবজেক্টিভ ফর্ম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে ডি, I congratulated him on his success, I congratulated him on his success। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্রুত অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, আমরা ক্লাসটা শেষ করে দিব, আমরা বেশিক্ষণ নিব না, ক্লাসটা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। সবাই 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 দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে। আমি দেখতেছি অনেকেই তোমরা অ্যান্সার করতেছো, ফাইন। এভাবে ইনশাল্লাহ ক্লাস চলতে থাকলে আমরা অনেক কিছু শিখতে পারবো, ওকে।
ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমরা দ্রুত অ্যান্সার করবো ইনশাল্লাহ। তাহলে এই কোশ্চেন মোটামুটি আমাদের ক্লিয়ার। এরপরে কোশ্চেন আমরা শিখবো ইনশাল্লাহ। এরপর কোশ্চেন কি, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, এটা আমি মাত্র সলভ করাইছি। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, তাহলে এখানে সাবজেক্ট বলা তো, এ হচ্ছে আমাদের সাবজেক্ট, এ কি আমাদের সাবজেক্ট। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সাবজেক্ট কি হবে বলতো, ব্যক্তিবাচক হয়, তাহলে এখানে পরবর্তী অংশে এখানে হবে কি বলতো, এখানে হবে হচ্ছে যার অথবা তার। যেহেতু প্লুরাল, তাহলে কি বলতো, যাদের আর তাদের। ওকে, যাদের তাদের, তাহলে কি বলতো, হুজ। তাহলে হুজটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। হুজটা আমাদের কি অ্যান্সার বলতো, হুজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হাবিব অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো। যারা যারা অ্যান্সার করতেছে একটু দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, সবাই সবাই দ্রুত। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হচ্ছে, দেখো ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু ড্যাশ। তাহলে দেখো আমাদের আগে সাবজেক্ট থাকে, নাউন প্রোনাউন থাকে, আর পরে যদি আমাদের কি থাকে বলতো, যদি আমাদের ভার্ব থাকে, তাহলে কি বলতো, ইট ইজ ইউ হু আর টু ব্লেম, টু বি ব্লেম। ওকে, ওকে, তাহলে দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেরি করা যাবে না। ঠিক আছে, আমের অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, মিশকাতুন মার্জি অ্যান্সার করেছো, প্রহলিকা কাব্য, মাহফুজ অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত ভাইরা প্লিজ, একদম দেরি করবো না। ঠিক আছে, চলো আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলি, দ্রুত। ঠিক আছে, ওকে। আলাউদ্দিন খান তবু, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আলাউদ্দিন ভাইয়া কমেন্ট করেছে, আমি এন্ডে চান্স পেয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ, ভালো। আমি খুবই ব্যস্ত ছিলাম ভাই, ক্যাম্পাসে আসছি খুব কম, এই জন্য দেখা করতে পারিনি। আমি কাল বা পরশু আবার ইনশাল্লাহ ক্যাম্পাসে আসবো একটা কাজে, তো আসলে ইনশাল্লাহ সেদিন আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। প্রচুর দৌড়ের মধ্যে থাকি ভাই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন আমাকে কি বলতেছে দেখো। ওকে, দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। ওকে, হেয়ার রিডিং ইজ কি, আচ্ছা যদি এই টপিক এর না, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, বলো তো এই রিডিংটা কি বলো তো, জিরান, অবজেক্ট, ভার্বাল নাউন নাকি কমপ্লিমেন্ট, বলো। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখো তো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে দেখো তো আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু এইখানে আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু আমাদের মেইন ভার্ব না, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে, ভার্ব প্লাস আইএনজি, এটা কিসের কাজ করছে বলো তো, অবজেক্টের কাজ করছে। অবজেক্টের কাজ করলে একে কি বলা হয় বলো তো, ভার্ব প্লাস আইএনজি অবজেক্টের কাজ করছে, তাহলে কি বলো তো, জিরান। কারণ আমরা জানি জিরান সাবজেক্ট আকারে বসতে পারে, অবজেক্ট আকারে বসতে পারে, কি বসতে পারে, সাবজেক্ট আকারে বসতে পারে, অবজেক্ট আকারে বসতে পারে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো, সাতের অ্যান্সার। দ্রুত একটু অ্যান্সার করো, সাতের অ্যান্সার কি হবে ভাইয়া? ওকে, ঠিক আছে, সাতের অ্যান্সার তাহলে আমাদের কি হবে, সাতের অ্যান্সার 7A। ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। যারা যারা অনেকে অ্যান্সার করতে পেরেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটি বলতো, এ হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, একে বলতো আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন, এ হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, ইউরসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। হু হচ্ছে কি বলতো, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে এ কে বলতো, এ হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ফাইন। তাহলে মোটামুটি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, একে এ হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ফাইন। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ? ঠিক আছে, আমি দেখতেছি অনেকে অ্যান্সার করতেছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন, দ্য কমিটি হ্যাজ মিট। এটা এটা আমরা বারবার পড়ছি, এটা আমরা বারবার পড়ছি, তাই আমি এইটা ডিটেলস বলবো না। দ্য কমিটি হ্যাজ মিট এন্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন, তাই তো? আচ্ছা, সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কে কি অ্যান্সার করতেছে। এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটার অ্যান্সার করবো না। ঠিক আছে, সবাই দ্রুত দ্রুত। ওকে, দ্য কমিটি হ্যাজ মিট, ইট হ্যাজ রিচড এ ডিসিশন, ফাইন। এটা আমরা সবাই জানি। ওকে, 10 নম্বর কোশ্চেনে যাও। দেখো হুইচ ইজ দ্য সিঙ্গুলার। ওকে, দেখো কি বলছো, which is the singular subject subject pronoun in the sentences, I like to walk in the rain for a long time because no one could see my tears. Okay, I like to walk in the rain, আমি কি বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করি, for a long time, অনেক সময়, because কারণ no one could see, কেউ দেখতে পায় না, see my tears, কেউ আমার কান্না দেখতে পায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চাইছি আমাদের সিঙ্গুলার সাবজেক্টিভ প্রোনাউন। সিঙ্গুলার সাবজেক্টিভ প্রোনাউন কোনটা বলো তো, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন।
সাবজেক্টিভ অথবা সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে, সাবজেক্ট প্রোনাউন, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। দেখো কি বলছে, দেখো ইট ইট ওয়াজ ড্যাশ। এখন দেখো বিফোর যুক্ত বাক্যে এখানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, ওকে, আর এইখানে হচ্ছে কি বলতো, এইখানে হচ্ছে আমাদের ভি টু। ওকে ফাইন, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে দেখো, অক্সিলারি ভার্বের পরে একটা অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব পরে কোন ফর্ম বলতো, অক্সিলারি ভার্ব পরে সাবজেক্টিভ ফর্ম। এখানে কি আছে, আস, তার মানে হবে না। তাহলে কি বলতো, ইট ওয়াজ কি হবে বলতো, ইট ওয়াজ উই, ইট ওয়াজ কি বলতো, ইট ওয়াজ উই হবে। ওকে, আর বাকি অংশ ঠিক থাকবে। তাহলে it was we who had left before he arrived. তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, একদম দেরি করা যাবে না, প্লিজ দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, সবাই সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করবো আমরা। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই ওকে ফাইন, আমি দেখতেছি অনেকে আমরা অ্যান্সার করে ফেলছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যে দেখো কি আছে, 12 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো 12 নম্বর কোশ্চেন দেখো, when one eats, ওকে ফাইন, দেখো কি বলতেছে, দেখো when one eats in restaurants you find। এখন দেখো মনে রাখবে, এইখানে যেই ফর্ম, এইখানে একই ফর্ম, দুইটা একই রাখতে হবে, দুইটা কি রাখতে হবে, একই। ওকে, তাহলে একই রাখার মতো করে চলো আমরা খুঁজে দেখি। when, তাহলে একটাই আছে, when you eat in these restaurants you often find, ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের দুইটা ফর্ম সেম রাখতে হবে। ওকে, when you eat in the restaurant you often find কি বলতো, that the prices are high। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই, কি বলতেছে দেখো তো। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, Moby Dick is a mythical, okay, account of evil and revenge as shown by Captain Ahab's pursuit of the whale that the road wanted, ওকে ফাইন। মানে wanted এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাই না? ওকে, মেইন ভার্ব, মেইন ভার্ব পরে কোন ফর্ম বলতো ভাইয়া, অবজেক্টিভ ফর্ম। তাহলে এইখানের মধ্যে অবজেক্টিভ ফর্ম কোনটা বলতো, এটা অবজেক্টিভ ফর্ম না? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, ওকে, অবজেক্টিভ ফর্ম। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলবো আমরা। এটা আমাদের কি অ্যান্সার বলতো, এটা আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে এটাকে আমি স্ক্রিনশট দিছিলাম, একটা দিয়ে নিই, ফাইন। এরপর সেন্টেন্সটা যাবো, চলো তো দেখি। এরপর সেন্টেন্সে কি বলছে দেখো তো, ওয়ান প্রপার্টিস অফ রেডিওস টপিক ইজ ড্যাশ। তাহলে মনে রাখো আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি। ওকে, পিও ডাবল এস ই ডাবল এস আইভি এফ, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ আমাদের কি বলতো, জিরান হয়। জিরানের শর্ত কি বলো, জিরান হবে কি, ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে বলতো এই যে ডিকেইং আছে, তাহলে এর আগে কি আর লাগবে আমাদের, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলতো, ওকে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলতো, দেয়ার। তাহলে দেয়ারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করতেছো, ঠিক আছে। ওকে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, দ্রুত। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো আমরা কি, ফাইন্ড আউট দ্য পসেসিভ প্রোনাউন অফ দ্য সেন্টেন্স। তাহলে পসেসিভ প্রোনাউন চাইছে, পসেসিভ প্রোনাউন অফ দ্য সেন্টেন্স আনলেস দে ডু। তাহলে পসেসিভ প্রোনাউন যদি চাই, তাহলে দেটা হচ্ছে কি আমাদের বলতো, দেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, দেখো এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো আমাদের কি চাইছে, পসেসিভ প্রোনাউন চাইছে। ওকে, ওকে, দেখো এখানে পসেসিভ প্রোনাউন আসলে নাই, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন না, এখানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তাহলে পসেসিভ প্রোনাউন হবে। ওকে, পসেসিভ প্রোনাউন না, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি দেখো তো, আনলেস দে ডু নট, unless they do all of their homework they aren't allowed to phone। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ান্স প্রপার্টিস অফ রেস্ট্রিক্ট দে, এটা আমরা মাত্রই পড়ছি, এর রাইট অ্যান্সার কি বলতো, দে আর ডিকিং। এটা আমরা মাত্রই পড়ছি, তাই এটা পড়ার দরকার নেই।
ওকে ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলছে। বলছে অনেক বড় একটা সেন্টেন্স, দেখো কি বলছে। এইখানে আমাদের একটু মনে রাখতে হবে, সাধারণত আমরা জানি হচ্ছে মেইন ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, তাই না? মেইন ভার্বের পরে কি আমাদের অবজেক্টিভ ফর্ম, ফাইন। কিন্তু দেখো মেইন ভার্বের পরে যদি আমাদের শেষে যদি আবার নাউন থাকে, ওকে, সেটা নাউন থাকে, নাউনের কারণে এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ওকে, পজিটিভ ইউজ করতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো মেইন ভার্বের পর সাধারণত অবজেক্টিভ ফর্ম, কিন্তু ওই যে আমাদের কি আছে, নাউন আছে শেষে, নাউন থাকার কারণে কি হবে বলতো, আমাদের কি হবে বলো, নাউন থাকার কারণে কি হবে বলতো, নাউন থাকার কারণে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে বলতো, হিজ লেগ, তাহলে হিজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হিজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো দ্রুত ভাইয়েরা, সবাই। ওকে, সবাই অ্যান্সার করেছে, ঠিক আছে। 17, মোস্ট লেবার ইউনিয়ন প্রোভাইডেড ইন্স্যুরেন্স বেনিফিট, মোস্ট লেবার প্রোভাইডেড কি বেনিফিটস, ওকে। এখন দেখো বেনিফিটের সাথে কি হয় বলো তো, বেনিফিটের সাথে কি হয় বলো, বেনিফিটের সাথে কি হয় বলো, বেনিফিটের সাথে হয় হচ্ছে ফর, সাথে কি হয় ফর হয়, ওকে। মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইডেড ইন্স্যুরেন্স, তারা ইউনিয়নস অনেকগুলো মানুষ থেকে কি হবে বলো তো, বেনিফিটস ফর দেয়ার মেম্বার্স, বেনিফিটস ফর দেয়ার মেম্বার, বেনিফিটস ফর দেয়ার মেম্বার, ফাইন। তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো, 17 অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত ফার্স্ট, দেখবো কে কি কি অ্যান্সার করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার অলরেডি অ্যান্সার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ওকে। দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং, ওকে, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ড্যাশ মিটিং ফর এ মান্থ, তাহলে কি বলতো, দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলো সবাই দ্রুত, ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করবে, আমি একটু দেখবো, ওকে, দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত ভাইয়া, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত একটু, সবাই, ওকে। ওকে, তাহলে সবাই অ্যান্সার করে ফেলছো সবাই, ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো এইখানে অ্যান্সারটা কি হতে পারে তোমাদের কাছে কি মনে হয়, সবাই একটু আমি একটু বলবো ভাইয়া, ওকে। এখন দেখো এইখানে কিন্তু কোথাও কিন্তু বলা নাই যে এই কমিটিটা অনেকজন অনেক কম, কিছু বলা না থাকলে আমরা সিঙ্গুলার ধরে নিবো, তাহলে কি বলতো ইটস, সিঙ্গুলার ধরে নিয়ে কি বলতো ইটস, ওকে ফাইন। পরবর্তী কোশ্চেন যাও, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, হি ড্যাশ প্রেফার্স, তাহলে মনে রাখবা প্রেফারের সাথে কি হয় বলতো, প্রেফারের সাথে টু হয়, প্রেফারের সাথে কি হয় টু, প্রেফারের সাথে কি হয় বলতো টু হয়। আর দেখো আচ্ছা প্রেফারের সাথে টু হয়, দাঁড়া আমি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এই যে প্রেফারের সাথে টু হয়, তাহলে দেখো আর মনে রাখবা জোর দিয়ে বুঝাতে কি হয় বলতো, জোর দিয়ে বুঝাতে কি হয় এমপ্যাথেটিক প্রনাউন, তাহলে হি হিমসেলফ প্রেফারস টু স্পিক ভেরি লিটল, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, ওকে। তারপর দেখো দ্য জো স্ট্রাকচার, ওকে ফাইন, দেখো দ্য জো স্ট্রাকচার অফ স্নেকস পারমিটস ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট এনিমেলস মাস লার্জার দ্যান ইটসেলফ, তাহলে দেখো ও যদি নিজের কাজ শেষ করতে পারে, যেমন সাপ কি করে তার থেকে বড় আকৃতির বা মোটা আকৃতির কি একটা মানুষকে খেয়ে ফেলতে পারে, এবং কি তাকে আবার কি হজমও করতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো, রাইট অ্যান্সার, ওকে, ঠিক আছে। আচ্ছা প্রহেলিকা কাব্য অ্যান্সার করতেছো, ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো না, প্রহেলিকা কাব্য অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, অথিরানি অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে একটু চলে যাই, চলো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি হতে হবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে। হি অ্যাভেইল, ওকে ফাইন, মনে রাখবা অ্যাভেইল এই যে একটা শব্দ অ্যাভেইল, তারপর হচ্ছে প্রাইড, ইন্ট্রোডিউস, ওকে, ইন্ট্রোডিউস, কিল, কিল, ঠিক আছে, ওকে, প্রাইড, ইন্ট্রোডিউস, কিল, ওকে ফাইন। তারপর কি বলো তো, ওকে, এগুলোর পর অলস কি হবে বলো তো, রিফ্লেক্সিভ প্রনাউন হবে, রিফ্লেক্সিভ প্রনাউন হয়, তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, এটা হচ্ছে আমাদের অ্যাবেল মাইসেলফ টু গো টু ইংল্যান্ড, টু গো টু কি বলতো ভাই, টু গো টু ইংল্যান্ড, ফাইন, ওকে। প্রলিকা কাব্য অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন, ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ, তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল কি হবে, সাবজেক্ট আকারে ওয়ান না বলতো ভাইয়া, সাবজেক্ট আকারে ওয়ান, তাহলে অবজেক্ট আকারে কি হবে বলতো ওয়ান্স, অবজেক্ট আকারে কি হবে বলতো ভাইয়া, অবজেক্ট আকারে কি হবে ওয়ান্স, ওকে, এই তো। তাহলে সাবজেক্ট আকারে ওয়ান, অবজেক্ট আকারে ওয়ান্স, আর যদি ওয়ান্স যদি না থাকতো তাহলে হয়তো কি বলতো হিজ হতো বা হার,
তাহলে কি হইতে বলো, তাহলে হয়তো হিজ অথবা হার। ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ। এই যে দেখো ওয়ান সাবজেক্ট, ওকে, সাবজেক্ট কি হবে তো ওয়ান, তাহলে অবজেক্ট কি হবে বলো, দ্য মোর অক্সিজেন ক্যারি টু ইটস ওয়ান্স, কি ওয়ান্স, কি বলো ওয়ান্স হচ্ছে সেল। ফাইন, তাহলে সাবজেক্ট আকারে ওয়ান, অবজেক্ট আকারে ওয়ান্স। এটা মনে হয় আশা করি ক্লিয়ার। এর পরবর্তী কোশ্চেনটা আমি একটু পড়বো। দ্য ক্যাপ্টেন ড্যাশ, ওকে, এখন দেখো তো ক্যাপ্টেন কি কি সাবজেক্ট আকারে আসে না, সাবজেক্ট আকারে আসে, ওকে। আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ওকে। মেইন ভার্বের আগে যা আছে সবই সাবজেক্ট, মেইন ভার্বের আগে যা আছে কি সবই সাবজেক্ট, তাহলে সবগুলো কি বাকি হলো কি সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দ্য ক্যাপ্টেন জয় এন্ড আই, দ্য ক্যাপ্টেন জয় এন্ড আই, তাহলে প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, ওকে ফাইন। এইটা কোনটা কারেক্ট, দেখো হি অ্যান্ড হিজ ফাদার, হি অ্যান্ড হিজ সিস্টার, দুজন আছে তাও হচ্ছে ফাইটস, ভুল। ওকে, এভরিডে, এভরিডে শেষ হয় শুধু, হ্যাঁ এইখানে একটা এভরিডে, এখানে everyday, বাকি আমাদের রিডান্ডেন্সি করছে বাদ। ওকে, বোথ সিস্টার্স ফাইট ইচ আদার, বোথ সিস্টার হলে ইচ আদার এভরিডে, ওকে, এটাও ব্যাখ্যা অনুযায়ী ভুল। হি ফাইটস উইথ হিজ, হি ফাইট উইথ কি হার সিস্টার্স এভরিডে। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার। তারপর 26, তারপর দেখো 27 নম্বর কি বলছে, দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। দেখো তো কি বলছে, দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ স্মার্ট, দ্য ম্যান, দেখো দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ স্মার্ট, ওকে ফাইন, কেম টু মাই অফিস ওয়াজ স্মার্ট। তাহলে এই যে দেখো, এই যে পাস্ট, এই যে পাস্ট, দুইটাই পাস্ট ফুটে উঠছে। অনেক সময় দেখা যায় পাস্ট থাকে না, বুঝতে পারছো, অনেক সময় পাস্ট থাকে না। তাহলে এটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। এর পরবর্তী কোশ্চেনে যাই, চলো। 28 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো সিলেক্ট দ্য রাইট অপশন। ওকে, দিস ইজ এ পেন, ওকে, হুইচ ইজ গিফটেড বাই রহিম। আমরা জানি বস্তুবাচক ক্ষেত্রে কি হয় বলো তো, বস্তুবাচক ক্ষেত্রে কি হয়, হুইচ হয়, বস্তুবাচক ক্ষেত্রে কি হয়, হুইচ হয়। তাহলে এইটাতে আমি আগে পরে আসছি, চলো একটু দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, আশা করি মোটামুটি ক্লিয়ার। ফাইন, তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে চলে যাবো, তাই না? আমাদের আর বেশি কোশ্চেন নাই, আর অল্প কয়টা কোশ্চেন আছে। দেখো ইট ওয়াজ আস, এটা তো আমরা পরে আসছি। ইট ওয়াজ কি বলতো, উই হবে, উই হবে, তাহলে কি হবে বলতো 29 নম্বরে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ফাইন, এরপর দেখো তো কি আছে আমাদের। এরপরে আমরা এইটা সলভ করছি, এগুলো একই কোশ্চেন বারবার আসছে কেন, সাকসেশন চার্লি চ্যাপলিন, হ্যাঁ এইটা পড়তে পারি। দেখো কি বলছে, দেখো লাইফ ইজ সাকসেশন অফ লেসন্স, লাইফ ইজ সাকসেশন অফ লেসন্স, তাহলে সাকসেশন অফ লেসন্স, এবার তো বস্তুবাচক না, তাহলে বস্তুবাচক। এরপর কি বলতো, হুইচ, এরপর কি হবে বস্তুবাচক, যেহেতু হুইচ হবে, কি হবে বলো, বস্তুবাচক হলে কি হয়, হুইচ। ফাইন, বস্তুবাচক হলে কি হবে, হুইচ হবে। এরপরে দেখো, এরপরে কি বলতেছে দেখো তো, ওকে, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান। তাহলে এই কে বলতো, এর আমাদের ব্যক্তিবাচক ভাইয়া, ব্যক্তিবাচক প্লাস কি আছে বলতো, আমাদের অক্সিলারি ভার্ব আছে। তাহলে ব্যক্তিবাচক অক্সিলারি ভার্ব তাহলে কি হবে বলতো, হু হবে। তাহলে রাইট আনসার কি বলতো, হু। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান হু ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্কস ইন সাইলেন্ট মুভিজ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে দেখো তো, ওয়েবস্টার ডিকশনারি ইজ নেমড আফটার নোয়া ওয়েবস্টার ড্যাশ, নোয়া ওয়েবস্টার, তাহলে কি হবে, who is reputed, okay, who is reputed, okay, who is reputed as having one of the richest vocabularies, okay, one of the richest vocabularies, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 32 33 নম্বর। ফাইন, আমাদের 34 নম্বর কোশ্চেন কি বলতেছে, 34 নম্বর কোশ্চেন দেখো, ইন এ প্রিলিমিনারি, ইন এ প্রাইমারিলি না, ইন এ in a parliamentary system it is not be monarchs but in the prime minister। তাহলে দেখো এই যে প্রাইম মিনিস্টার, তাহলে একে আমাদের সাবজেক্ট, এই কি আমাদের বলতো, এই হচ্ছে সাবজেক্ট। তাহলে এরপরে কি আমাদের যদি ভার্ব থাকে তাহলে হচ্ছে হু, ভার্ব থাকে কি হু। তাহলে ওকে, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, ওকে, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, সরি হোম ডিফেন্স, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, এর পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করবো। লাস্ট আমাদের একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, বলতেছে হচ্ছে দেখো, ওকে ফাইন, ইট মাস্ট বি, নাও এটা তোমরা সলভ করো। সব ভালো যার শেষ ভালো তার, ওকে, সব
ভালো যার শেষ ভালো তার, ওকে, শেষ ভালো শেষ ভালো তার। না, সলভ করো, সব ভালো যার শেষ ভালো তার। দেখি এই লাস্ট কোশ্চেনটা কি হবে, দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা সবাই করো, সবাই লাস্ট কোশ্চেনের অ্যান্সার করো, দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে। এই সবার কাছ থেকে একটা অ্যান্সারটা দেখবো, সবার কাছ থেকে, ঠিক আছে? ইট মাস্ট বি ড্যাশ, বলো তো কি হবে? ইট মাস্ট বি ড্যাশ কি হবে? 35 নম্বর কোশ্চেন অ্যান্সার, 35 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হতে পারে? দেখি কে কি কি অ্যান্সার করতে পারো, চলো সবাই একটা অ্যান্সার করতে পারবা, দেখি দেখি, ওকে ফাইন। আচ্ছা তাহলে আমি অ্যান্সার করে দিই, দেখো মাস্ট বি, বির পরে কি হবে বলো তো? সাবজেক্টিভ ফর্ম, বির পরে কি হয়? সাবজেক্টিভ ফর্ম, তাই কি বলতো? ইট মাস্ট বি হি। ওকে ফাইন, দিস ইজ মাই টপিক, দ্যাটস অল অফ মাই টপিক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, সব ভালো থাকবা, নিজের দিকে খেয়াল রাখবা। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, আল্লাহ হাফেজ।